গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মেলে না, হিসেবে মেলে না। দেখো না একটু, তুমি আমাকে যা দেবে উইদিন 3 মান্থস আমি তোমাকে এর ডাবল ব্যাক করব। চুপ কর, মানে ডিসগাস্টিং লাগছে, আমার গা গুলাচ্ছে তোর কথা শুনে। ফিলিংকে ঠকিয়ে দিলাম। ও মাই গড। সমবয়সীদের রিলেশনশিপটা কখনোই আমার কাছে পজিটিভ মনে হয় না। কেন? কত দিয়েছিলি? 1.5 লাখ টাকা। এত টাকা? সরি, এখন থেকে তুমি যা যা কথা বলবে আমি তার উত্তরে হেসে হেসে কথা বলবো, ঠিক আছে? আমার কাছে প্রত্যেকটা দিনই একরকম অর্থহীন। 4 বছর আগে আজকের এই দিনে তোর সাথে আমার প্রথম পরিচয় হয়েছে। সুহান, এই বিষয়টা একটা ফালতু বিষয়, তোর কাছে ফালতু বিষয়, কারণ ঘটনাটা তোর জীবনে ঘটে। তুমি কাল রাতে বাবাকে আমার আর রবিন ভাই সম্পর্কে কি বলেছো? কি বলেছি? তোর বাবা জিজ্ঞেস করলো আর অমনি বলে দিলে যে রবিন ভাইকে আমি বিয়ে করছি। তোদের চলাফেরা দেখে তো তাই মনে হচ্ছে। মা বোঝার চেষ্টা করো, আমি রবিন ভাইকে অন্যরকম ভাবে চিন্তা করি না। আর তাছাড়া রবিন ভাই যদি কথাটা শোনে তাহলে সে কি ভাববে বলো তো? কি ভাববে? আর তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? আসলে তোমরা আমার আর রবিন ভাইয়ের মাঝে, মা তুমি আর বাবা দুজন মিলে এই বাসার পরিবেশটা একদম অস্বাভাবিক বানিয়ে ফেলেছো। এখানে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। আচ্ছা, তার মানে এই বাড়ি ছেড়ে দেবার প্ল্যান করছো নাকি? প্ল্যান করে কোথায় যাব? বাড়ি ছেড়ে যে কোথাও যাবো তার তো কোনো উপায় নেই। আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ রাখো? সেজন্য আমাকে দায়ী করছিস কেন? তোর বাবা রাখে? আত্মীয় স্বজন তার কাছে সব বোঝা। কত বছর আমি আমার বাবার বাড়ি যাইনি। ছোট ভাইটা কেমন আছে কে জানে। আমার ভাবতে অবাক লাগে, এরকম একটা মানুষের সাথে এত বছর সংসার করলে কিভাবে? আমারও কি কম অবাক লাগে? স্যার, একজন ভদ্রলোক এটা আপনার কাছে পাঠিয়েছে। নাম কি? নাম জিজ্ঞেস করলাম, নাম বললো না। এটা দেখলে নাকি আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জি স্যার।
কি মা দাঁড়িয়ে আছিস কেন? বস, কিছু বলবি? বাবা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কেন মা হঠাৎ এই প্রশ্ন? আমি যদি খুব বড় একটা অন্যায় করি তুমি কি খুব দুঃখ পাবে? শোন মা, সন্তানরা যদি কোনো অন্যায় করে মা বাবারা খুব কষ্ট পায়, কিন্তু সন্তান যদি তার ভুল বুঝতে পারে মা বাবার আনন্দের সীমা থাকে না। বাবা আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে তোর, খুলে বলবি তো? বাবা বাবা সোহান আমাকে ঠকিয়েছে। কি বলিস মা? সোহান তোকে কিভাবে ঠকিয়েছে? বাবা সোহান একটা চিট, ও একটা ফ্রড। বাবা আমি তোমার আলমারি থেকে তোমাকে না বলে 1.5 লাখ টাকা বের করে সোহানকে দিয়ে দিয়েছিলাম, আর টাকাটা নেওয়ার পর সোহান আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি, ও পালিয়ে গেছে। বাবা মা তুই ঠকিসনি, সোহানই ঠকেছে। তোর মতো একজন বন্ধুকে সে হারিয়েছে। আই এম সরি বাবা, আমি তোমার এতগুলো টাকা নষ্ট করলাম। শোন মা, টাকা মানুষই অর্জন করে, মানুষই খরচ করে। তুই অন্তত এই সামান্য কটা টাকার বিনিময়ে একটা মানুষকে তো চিনতে পেরেছিস। আমি সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আরে মা, ডোন্ট ওরি, বি কোয়াইট। হ্যাঁ, তুই এ নিয়ে কোনো চিন্তা করবি না, ঠিক আছে? বি কুল। মা আমি একটু বাইরে যাচ্ছি। কোথায়? রবিন ভাইয়ের বাসা যাবো। না, ওখানে তুই যাবি না। কেন? যেতে মানা করছি, ব্যাস যাবি না। কেন মানা করছো? কারণটা তো বলবে। রবিন তোর বাবার একটা ছবি এঁকেছে, ছবিতে তোর বাবার মুখ বিকৃত করে এঁকেছে। সেজন্য তোমার অপমান লাগছে? মা, প্রতিটা মানুষের ক্ষোভ প্রকাশের অধিকার আছে। তাই বলে এভাবে? রবিন ভাই তো তোমার কিংবা আমার কোনো ছবি আঁকে, বাবার ছবি এঁকেছে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, এবং সেটা তুমি জানো। আর সেজন্যই আমার অপমান লাগছে না, তোমার অপমান লাগছে। আমি জানি। কে বলেছে তোকে? কি আবার বলবে? তোমাদের আচরণে কথাবার্তা বলছে, আর কারো বলার দরকার নেই। যা ইচ্ছে তাই কর। কোনোদিন তোর বাবা আমার কথা শুনিনি, এখন তুই কথা শুনবি না। আমি জানি না বাবা তোমার কথা না শুনে ভুল করেছে কিনা, কিন্তু আমি তোমার কথা না শুনে কোনো ভুল করছি না। কি হয়েছে তোর? তুই কেমন যেন বদলে যাচ্ছিস। আমি জানি না কি হয়েছে। কেমন আছিস? এই অবস্থায় যেমন থাকা দরকার একটা মেয়ের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেলে সে কেমন থাকতে পারে? বল কেন এসেছিস? তোর এখানে আসার উপযুক্ত কারণ দেখাতে না পারলে কি বের করে দিবি? তাড়াবো কেন? তোরা কয়েকজনই তো আছিস যারা দয়া করে আমাকে দেখতে আসিস, খোঁজ খবর নিস। না, বন্ধুত্বের ডিকশনারিতে দয়া শব্দটি নেই, অধিকার আছে।
আর কতভাবে তুই আমাকে ঋণী করবি? যতদিন তুই ঋণ শোধ করার ক্ষমতা অর্জন না করছিস। দেখ জেরিন, হয়তো আমার মুখে এই কথাগুলো মানাচ্ছে না। তুই যত নিজেকে গুটিয়ে রাখবি, তোর চারপাশের পৃথিবী তোকে আরো চেপে ধরবে। আমার দিকে দেখ, তাকা আমার দিকে। আমার সাথে যাবে? কোথায়? ঘুরতে যাব। করুণা করছিস আমাকে? না, করুণা করার দরকার হলে এখানে আসতাম না, দূর থেকে বলতাম। যাবে? তুমি কখন যাবে? অনেক, এখন যাবো। না না, চলো চলো। না, না মানে কোনো কথা হলো মানে? ফোন বন্ধ কেন? বন্ধ না তো, ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছে? মানে মনে হলো যে নিজের চেয়ে ফোনের টেক কেয়ার বেশি করতে হয়। ফোনের টেক কেয়ার? সময়ের সঙ্গে সঙ্গে রাখা, তাই আপনিও না। শোনা এখানে। বাবা কিছু বলেছে? না, আমি হারিয়ে যাবো তাই। কোথায় যাবেন? যাব মানে আমি জানি না কোথায় যাব। কবে ফিরবেন? ফিরবো, আসলে ফেরা না ফেরাটা মাথায় নেই। মানে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। তার মানে আপনি কনফিউজড? হ্যাঁ, আমি কনফিউজড এবং তুমিও কনফিউজড, তাই না? জি। মানে আমার মনে হয় পৃথিবীর অধিকাংশ মানুষই কনফিউজড এবং কনফিউজ থাকাই উচিত। তুমি কোথায় যাবে? হ্যাঁ যাবো। আমি কি এগিয়ে দেবো তোমাকে? তাতে কি লাভ? আইশা, ঈশা, তোর বাবা তো এখন এলো না। ফিরেনি, হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছে। ফোন করো। ফোন করেছিলাম তো, মোবাইল বন্ধ। তাহলে অফিসে ফোন করো। অফিসে ফোন করেছি, ফোন বেজে যাচ্ছে, কেউ ধরছে না। এত রাত্রে ধরবেই বাকি। আচ্ছা, বাবার কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা আছে? হ্যালো, ম্যানেজার সাহেব, কি খবর? ও, উনি বাইরে গেছেন? তো এই কথাটা তো আমাকে বলে যেতে পারতেন। চিঠি রেখে গেছেন? ঠিক আছে, পাঠিয়ে দিন। রাখি। বাবার খোঁজ পাওয়া গেল? অফিসের কাজে কদিনের জন্য বাইরে গেছে। কোথায় গেছে? বলেনি। একটা চিঠি রেখে গেছে ম্যানেজারের কাছে। আমাকে তো জানিয়ে যেতে পারত। যাক, ভালো হয়েছে থানায় ফোন না করে। জীবনে কোনোদিনই মূল্য দিল না।
আমাকে না ফোন করুক, তোকে তো জানিয়ে যেতে পারতো। যাকে চল, খেয়ে দিয়ে শুয়ে পড়বি। তুমিও চলো, একসাথে খাবো। मैडम सारे एसिड डालने में लिखे हुए আমি জানি আমার উপর তোমরা সবাই রেগে আছো, কিন্তু কি করব বলো? এক সময় যে অর্থ অভাবে জীবন কাটিয়েছি তা আমাকে মরিয়া হয়ে উঠতে বাধ্য করেছে। তোমরা যাকে পাপ বলো তা আমার কাছে আশীর্বাদ মনে হয়। মাঝে মাঝে আমার কাছে মনে হয় জগতের সকল সম্পর্কই আমার কাছে তুচ্ছ অর্থের কাছে। রবিনের পিতার সম্পত্তি আত্মসাৎ করেছি ফিরিয়ে দেবার জন্য নয়। এই সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে আমার সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। সেটা যেমন আমি সহ্য করতে পারবো না, তেমনই সহ্য করতে পারবো না রবিনের অপমান। এই কারণেই সব কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চাই কিছুদিন। জানি আমার অনুপস্থিতি তোমাদের পীড়া দেবে না। মাসুদ।